সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। আজ আমাদের আলোচ্য বিষয় প্রমিত উচ্চারণে অধ্বনির গুরুত্ব। প্রমিত উচ্চারণে অধ্বনির গুরুত্ব অপরিসীম। অধ্বনির প্রকৃত স্বরূপ না জানলে প্রমিত উচ্চারণ সম্ভব নয়। তাই আমরা জেনে নিব প্রমিত উচ্চারণে অধ্বনির প্রকৃত স্বরূপ। চলো আমরা দেখি অধ্বনির প্রকৃত স্বরূপ কি। অধ্বনির প্রকৃত স্বরূপ না জানলে প্রমিত উচ্চারণে কোথায় হসন্ত হবে এবং কোথায় হবে না সেই বিষয়টি আসলে নিশ্চিত হওয়া যায় না। তাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কোথায় হসন্ত হবে এবং কোথায় হবে না এবং অধ্বনির প্রকৃত স্বরূপই কি সেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে এবং উচ্চারণ নির্ণয় করতে তোমাদের কোনো সমস্যা হবে না। আর প্রমিত উচ্চারণে কোথায় হসন্ত হবে কোথায় হবে না সেই সংক্রান্ত একটা স্বতন্ত্র ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর নিচে দেওয়া হবে, তোমরা সেটা দেখে নিও। আমার বিশ্বাস যে উচ্চারণ সংক্রান্ত সমস্ত জটিলতা তোমাদের কেটে যাবে। অকে উচ্চারণের মাস্টারমাইন্ড বলা হয়, কারণ সমস্ত উচ্চারণের নিয়ন্ত্রণ হয় অ এর মাধ্যমে। তোমরা এই ভিডিওটা খেয়াল করো, তাহলে বুঝতে পারবা যে অ কেন মাস্টারমাইন্ড। অ এর প্রথমেই দুইটা স্বরূপ আছে, একটা হলো অবস্থা এবং অবস্থান। অবস্থা অনুযায়ী অ 4 ধরনের: সংবৃত অ এবং বিবৃত অ, মুক্ত অ এবং যুক্ত অ। এবং অবস্থা অনুযায়ী অ 3 ধরনের: আদ্য, মধ্য, অন্ত। আদ্য মানে যে ও আদিতে আছে সেই অকে আমরা বলছি আদ্য, এবং যে ও মধ্যে থাকে সেটাকে মধ্য। অন্ত হলো যেটা শব্দের শেষে থাকে। যেমন এই অবস্থান শব্দটাতে খেয়াল করো, এই অবস্থান, এই অটা হলো আদ্য, আর বয়ের সাথে একটি অ আছে, এই অটা হলো মধ্য। অন্ত হলো যে বিবৃত শব্দটার সাথে তয়ের সাথে একটি অ আছে, এটা হলো অন্ত। চলো আমরা এইদিকে দেখে নিই। অবস্থা অনুযায়ী অ আমরা বলছিলাম 4 প্রকার: সংবৃত, বিবৃত, অর্থাৎ অ উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট যখন গোল থাকে তখন তাকে আমরা বলছি সংবৃত, আর যখন চ্যাপ্টা থাকে তখন আমরা তাকে বলছি বিবৃত। আর অ যদি মুক্ত থাকে, অর্থাৎ কোনো ধ্বনির সাথে না থাকে, যেমন এই অবস্থার অটা খেয়াল করো অন্য কোনো ধ্বনির সাথে নেই, এই জন্য এটা মুক্ত বা স্বাধীন। আর এই বয়ের সাথে কিন্তু একটা অ আছে, এই বটা হলো যুক্ত বা ব্যঞ্জনে যুক্ত অ। এই বিষয়টি যদি পরিষ্কার না থাকে তাহলে উচ্চারণ নির্ণয় করা খুবই কঠিন। আমি আশা করি তোমরা এই বিষয়টি একটু খেয়াল করবে, তাহলে উচ্চারণ তোমাদের জন্য সহজ হবে। কখন অ ধ্বনি পরিবর্তন হয়ে ও হয় এই বিষয়টি যদি না জানো তাহলে উচ্চারণ করা সম্ভব নয়। যেমন অ এর পরে যদি রস্যই রস্যইকার, দীর্ঘই দীর্ঘইকার, রস্যু রস্যুকার, দীর্ঘ দীর্ঘকার, রি রিকার, ক্ষিয় জয় জফলা রফলা থাকে, তাহলে অ ও এর মতো উচ্চারণ হয়। তাহলে দেখো অ এর সাথে কতগুলো সূত্র জড়িত আছে। এই জন্য আমরা অকে বলছি উচ্চারণের মাস্টারমাইন্ড। অ এর প্রকৃত স্বরূপ না জানলে এই জন্য উচ্চারণ করা সম্ভব নয়। ধন্যবাদ সবাইকে।